নমস্কার বন্ধুরা, জবাব ডিজাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লাইয়ের প্রসেস সহ সবটাই ডিটেলসে আলোচনা করব এবং আবেদন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন জানাতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকেই এবং প্রত্যেকটি জেলা থেকেই আবেদন জানানোর সুযোগ রয়েছে। তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ A to Z আলোচনা হবে ভিডিওতে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, আমি অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা ওপেন করে নিয়েছি। এখানে পরিষ্কার বলা রয়েছে only shortlisted candidate will be called for the personality test। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো রকমের রিটেন টেস্ট হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষার কোনো ঝামেলা নেই। তাহলে কি হবে? সরাসরি ইন্টারভিউ হবে, মানে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবার এই ইন্টারভিউ কারা দিতে পারবে? যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু প্রত্যেকেই সেটা দিতে পারবে না। অ্যাপ্লিকেশন জমা হবে, অ্যাপ্লিকেশন জমা হওয়ার পর তোমাদের একটা শর্টলিস্ট তৈরি হবে এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই ডেকে নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউর জন্য, যেখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন রয়েছে 22 তারিখ। অর্থাৎ তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে 22শে নভেম্বরের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং এখানে সরাসরি 24শে নভেম্বর ইন্টারভিউ রয়েছে। অর্থাৎ 24শে নভেম্বর সরাসরি ইন্টারভিউ দিয়েই এখানে নিযুক্ত হতে পারবে, কোনো রকম লিখিত পরীক্ষার ঝুটঝামেলা থাকছে না। ইন্টারভিউ 24শে নভেম্বর সানডে পড়েছে, সকাল 10টা। সকাল 10টার আগেই সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। নির্দিষ্ট অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে সেখানে দেখিয়ে দেব তোমাদেরকে, তো সেইখানে তোমাদেরকে যেতে হবে। তোমরা চাইলে এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, অনেকেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো একদম ফলস ইনফরমেশন, ফ্রড, ফেক, তো তারা চাইলে এই এই যে নাম্বারটি রয়েছে এখানে কল করে একবার নিজেরাই জেনে নিতে পারো, নিজেরাই যাচাই করে নিতে পারো। হেল্পলাইন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন সরাসরি অনলাইনে হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এখানে কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না, মানে তুমি যে পরবর্তীতে কোনোভাবে এডিট করবে বা কিছু, সেই সুযোগটা কিন্তু পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে এবং 24শে নভেম্বরের পরে কিন্তু আর সেই সুযোগটা তোমাদের থাকবে না। মানে 24শে নভেম্বর 22 তারিখে মানে অ্যাপ্লিকেশন হয়ে গেল, ঠিক তার 2 দিনের মাথায় ইন্টারভিউ সংগঠিত হচ্ছে। তো এই ইন্টারভিউ ডেট কখনোই কারোর জন্য পিছাবে না। এবার অফিসিয়াল কোনো কারণে যদি হয় তাহলে তোমরা আপডেট পেয়ে যাবে এদের অফিসিয়াল অ্যাড্রেসে। তো দেখো, আমি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি। এবার আমি সরাসরি দেখাবো কীভাবে এটাকে পূরণ করবে, মানে কিভাবে পূরণ করতে হবে এবং এখানে যা যা ইনফরমেশান ইনক্লুড করবে সেটা যেন একদম কারেক্ট হয়, অ্যাকুরেট হয় এবং যা যা ডকুমেন্টস দেবে সেই ভিত্তিতে যাতে অ্যাপ্লিকেশন করতে পারো। তো ফার্স্টেই তোমাদের এখানে যেটা চাইবে একটা মেল আইডি দিতে হবে। তো মেল আইডি তুমি তোমার অবশ্যই ভ্যালিড এবং অ্যাক্টিভ মেল আইডি দেবে, যাতে করে শর্টলিস্টেড ইনফরমেশান বা সিলেক্টেড ক্যান্ডিডেটের সমস্ত রকম ইনফরমেশান তোমরা যাতে পেয়ে যেতে পারো। সেই ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে আবার চাওয়া হয়েছে মেল আইডি, তো সেই মেল আইডিটা অবশ্যই দেবে এবং তুমি এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো,
হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, হোস্টেল রেসিডেন্সিয়াল টিচার, ডে স্কুল টিচার, কোচিং টিচার। কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেইটা তুমি সেই মতো সেই বক্সে টিক করবে। করার পরে তোমার সাবজেক্ট এখান থেকে চুজ করতে হবে। এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে দেখো, বেঙ্গলি, ইংলিশ, অ্যারাবিক, ম্যাথ, পিএসসি, এলএসসি মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, কেমিস্ট্রি, বায়োলজি এবং আদার্স। যে কোনো তোমার যদি সাবজেক্ট এগুলোর মধ্যে না থাকে তাহলে আদার্স অপশনে চুজ করবে। তারপরে দেখো তোমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন ধরো ফুল নেম, তো ক্যাপিটাল লেটারে তোমার পুরো নাম এখানে বসাতে হবে। পুরো নাম ক্যাপিটাল লেটারে বসিয়ে দিলে এবং তোমার যে নামটা সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যেই নাম রয়েছে, যেই স্পেলিং রয়েছে সেই মতো তোমার নাম এখানে বসাতে হবে। তো নিজের নাম দেওয়ার পরে এখানে অ্যাড্রেস উইথ পিনকোড চাওয়া হয়েছে, তো সম্পূর্ণ ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে এবং অবশ্যই পিনকোডটা দিতে হবে। তো অ্যাড্রেসে ফার্স্টে কী থাকবে? ফার্স্টে থাকবে ভিলেজ, তোমার গ্রামের নাম, দেন থাকবে পোস্ট অফিস, দেন থাকবে তোমাদের পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড, কারণ পিনকোডটা দিতে হবে, পিনকোডটা ম্যান্ডেটরি, পিনকোড তোমাকে এখানে বসাতেই হবে। এবং এই অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো দিতে পারো বা রেশন কার্ডও দিতে পারো, তো প্রত্যেকটা প্রুফ দিতে হবে। তবে তোমাকে আবার আলাদা করে টাউন বা সিটি চেয়েছে, তো তোমার টাউন বা সিটি যেটা রয়েছে সেটা তুমি দেবে, বা তুমি সরাসরি ভিলেজের নামই দিতে পারো, সমস্যা নেই। এবার ডেট অফ বার্থ এখান থেকে চুজ করতে হবে। তো যার যেটা ডেট অফ বার্থ রয়েছে এবং অবশ্যই সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থই এখানে বসাতে হবে এবং প্রুফ হিসাবে সেটাই দিতে হবে। তারপর যাওয়া হচ্ছে জেন্ডার, তো এখান থেকে তোমার জেন্ডার চুজ করতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, মেল ফিমেল আদার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই মতো তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারছো, তো অসুবিধা নেই, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তো ধরো আনম্যারিড হলে আনম্যারিড চুজ করে নেবে। এবার চাওয়া যে মোবাইল নাম্বার, আলাদা করে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি সেম নাম্বারটাই তোমার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেমটাই তুমি ইনপুট করবে। দেখা গেল মোবাইলে কল করার নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা রয়েছে, তো যদি আলাদা হয় অবশ্যই আলাদাই দেবে। আর অবশ্যই এটা তোমাকে মাথায় রাখতে হবে যতদিন না সিলেকশন প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত যাতে তোমার ফোন নাম্বার অ্যাক্টিভ থাকে। কারণ দেখা গেল শর্ট লিস্ট ক্যান্ডিডেটকে সরাসরি তোমাদের ফোন কলের মাধ্যমে দেখে নিল, তাহলে দেখা গেল ফোন নাম্বার অ্যাক্টিভ নেই, তাহলে তুমি কিভাবে আর সেই ইনফরমেশন পাবে? বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও তোমাদের ডেকে নিতে পারে। এবার দেখো তোমার কোয়ালিফিকেশান কী রয়েছে, তোমার MA MSc রয়েছে, BA BSc, বিএড, ডিএলএড, আদার্স কী রয়েছে সেই মতো তোমাকে এখানে বসাতে হবে। তোমার যাই এখানে কোয়ালিফিকেশান সেই মতো তুমি এখানে দিয়ে দিলে। এবার ধীরে ধীরে তোমার প্রত্যেকটি পার্সেন্টেজ বসাতে হবে। যেমন ধরো পার্সেন্টেজ অফ MP মার্কশিট, দ্যাট মিন্স তোমাদের এখানে মাধ্যমিকে তুমি ঠিক কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজ হিসাব করে এখানে বসাতে হবে। তো এইগুলো যা যা ইনফরমেশান দিচ্ছ সেগুলো যাতে তার ভিত্তিতে যে প্রমাণগুলো দেবে সেগুলোর সাথে যাতে ম্যাচ করে যায়। এরপরে তোমাদের রয়েছে পার্সেন্টেজ অফ এইচএস কত পার্সেন্টেজ ছিল, মাধ্যমিকে কত পার্সেন্টেজ ছিল, তো সেই মতো সেগুলো বসাতে হবে। তারপরে দেখো পার্সেন্টেজ অফ BA অথবা BSc, অর্থাৎ তুমি যদি BA BSc কিছু করে থাকো তাহলে সেই মতো সেই পার্সেন্টেজ। তারপর দেখো পার্সেন্টেজ অফ BLED অথবা বিএড বা ডিএলএড, তোমার যদি বিএড বা ডিএলএড করা থাকে তাহলে সেই মতো দিতে হবে। এবার প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে বিএড ডিএড সেগুলো লাগবে তা কিন্তু নয়, বিএড ডিএড ছাড়াও অনেক পোস্ট রয়েছে যেগুলোর জন্য আবেদন করতে পারবে। যেগুলো নন টিচিং পোস্ট রয়েছে সেইগুলো, নন টিচিং স্টাফ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে। MA MSc যদি কিছু থাকে তাহলে সেই পার্সেন্টেজ, এক্সপিরিয়েন্স যদি তোমার কিছু থাকে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবং এই সবটা করার পরে একদম লাস্টে দেখো সাবমিট রয়েছে, তো এই সাবমিট বাটনে তোমাকে ক্লিক করতে হবে, করলেই অ্যাপ্লিকেশন পুরোপুরি ডান। এবং এখানে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না। এই যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ বিনামূল্যে তুমি করতে পারবে, একদম বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারছো, কোনো রকম ফিস তোমাকে প্রোভাইড করতে হবে না। এবার সরাসরি দেখাবো যে কী কী পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো দেখো নিয়োগটি তোমাদের করা হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ এইচএসের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে রেফারেন্স নাম্বার রয়েছে। এখানে তোমাদের নোটিফিকেশান আউট হয়েছে 7 তারিখে, একদম রিসেন্ট নোটিফিকেশান।
যেখানে টিচিং, নন টিচিং স্টাফ সব রকম পোস্ট রয়েছে। তো তার জন্য তোমাদের এখানে দেখো কি কোয়ালিফিকেশান লাগছে। যেটা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট রয়েছে সেক্ষেত্রে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনোর মধ্যে একটি, এক্সপিরিয়েন্স থাকলে ভালো। আর এখানে তোমাদের মিনিমাম মানে 38 থেকে মানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে, মানে ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, জেন্ডার মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে। স্যালারি দেওয়া রয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ডে স্কুল, এখানে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এগুলোতে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কোচিং, এক্ষেত্রে যেমন এলিজিবিলিটি মিনিমাম গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে হতে পারে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে ন্যূনতম বয়স, যেগুলো প্রথমেরটাই শুধু দেওয়া ছিল বাকিগুলো দেওয়া নেই, মানে মোটামুটি ধরে নাও 18 থেকে তোমাদের 40-এর মধ্যে বয়স থাকলেই আবেদন জানাতে পারবে। এবং কোচিং টিচার হিসেবেও তোমাদের ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। তো যেটার কোয়ালিফিকেশান হচ্ছে সেই মতো আবেদন করবে। চাইলে তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করে নিতে পারো, https://www.vidyasagarvidyapit.com, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং অবশ্যই 22 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশান করবে, যাতে করে 24 তারিখে যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউতে যাতে তোমরা সরাসরি পার্টিসিপেট করতে পারো। আর কোনো রকম প্রয়োজন হলে অবশ্যই এইখানে কল করে জেনে নিতে পারো। তো খুবই ভালো সুযোগ, যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করো। পশ্চিমবঙ্গেই তোমাদের নিয়োগ হচ্ছে, বিনামূল্যে আবেদন করতে পারবে। দেখা করে কোয়ালিফিকেশান থাকলে শর্টলিস্টেড হিসাবে সিলেক্টেড হলে এবং ইন্টারভিউ দিয়ে তোমরা এখানে চান্স পেয়ে গেলে। তো অবশ্যই আবেদন করো। যাদের টিচিং প্রফেশন বা স্কুলের কোনো জব করতে যারা ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।